ওয়েলকাম স্টুডেন্ট। তো আজকে আমরা পার্ট টু এ পড়বো। এর আগের দিন বেসিক কনসেপ্টটা পড়েছিলাম পার্ট ওয়ানে। পার্ট টু এ আজকে আমরা পড়বো ট্যাকটিক চলন, কারণ তোমাদের এটা সিলেবাসে আছে। তো ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন, ট্যাকটিক চলনের আর একটা নাম হচ্ছে আবিষ্ট চলন। তো এই এগেন আবার বলছি যে আমরা যে সমস্ত পড়াশোনাগুলো করব সেটা হচ্ছে সাঁতরা টেক্সট বই, ঠিক আছে, যেটা তুমি কিনে নিবে যদি না থাকে তো। আর একটা হচ্ছে রায় মার্টিনের নোটবুক, ঠিক আছে। এই দুটোকে আমরা ফলো করে আমাদের পড়াশোনাটা করব, ঠিক আছে। এখান থেকে সমস্ত কনসেপ্ট গুলো বুঝবো। একটা তো বেসিক বই লাগবে আর বাকি তো ভিডিও আছে। তো ট্যাকটিক চলনের ডেফিনেশন যদি আমরা দেখি সাঁতরার বই থেকে, তাহলে সেখানে দেখবে যে আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি প্রভৃতি বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ কিংবা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন বলে। তাহলে একটা উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন হচ্ছে, মানে এইখানে একটা অঙ্গ, ঠিক আছে, এ লোকেশনে আছে, তাকে আমরা কি করছি, কোনো উদ্দীপনার জন্য তাকে আমরা মুভমেন্ট করতে দেখছি বি লোকেশনে। তাহলে এই যে চলনটা হচ্ছে, তাহলে সেইটা হচ্ছে কি ট্যাকটিক চলনের মধ্যে পড়ছে। বোঝা গেল? তাহলে এটা সমগ্র বডির স্থান পরিবর্তন করছে। এমনিতে আমরা চলনের ডেফিনেশন কি দেখলাম, যে একটা জায়গায় থাকবে কোনো একটা উদ্ভিদ, একটা জায়গাতে থাকবে, সেখান থেকে তার ডালপালা, কাণ্ড, পাতা এগুলোকে মুভমেন্ট করবে, নড়াচড়া করবে, তখন সেটাকে আমরা চলন বলবো। কিন্তু ট্যাকটিক চলন যেহেতু আমরা খুবই কতিপয় মানে অনুন্নত শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাই, তার জন্য এখানে করে আমরা দেখবো যেহেতু তারা ম্যাক্সিমামই এককোষী, ঠিক আছে, বা বহুকোষী, খুবই ক্ষুদ্র, তার জন্য তাদের যে গমন, তাদের যে চলনটা সেটা অনেকটা গমন টাইপের, মানে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ডেফিনেশন। এবার ট্যাকটিক চলনের মেন চারটা ভাগ আছে, ঠিক আছে। তোমার তো সেই চারটা ভাগ, এটা হচ্ছে ফোর টাইপস। তো ফোর টাইপস এক এক করে আমরা ডেসক্রাইব করব। তাহলে প্রথমে দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে ফটো ট্যাকটিক। ফটো ট্যাকটিক, এই কথাটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিলাম, তার কারণ হচ্ছে যে ফটো, ফটো মানে হচ্ছে আলো, আমরা সবাই জানি, তাই তো। ফটো মানে আলো, যারা জানো না তারা মনে রাখবে ফটো মানে কি, ছবি। ছবি তুলতে আমরা কি দরকার, আলো দরকার, আলোতে ভালো ছবি হয়। আর ট্যাকটিক্স হচ্ছে এই চলনটা। তাহলে আলো উদ্দীপনার প্রভাবে যদি উদ্ভিদের সমগ্র দেহের চলন হয়, তখন তাকে আমরা কি বলবো, ফটোট্যাকটিক চলন বলবো। এর উদাহরণ হিসাবে তোমরা মনে রাখবে, ঠিক আছে, দুটো উদাহরণ দেখবে তোমাদের সাঁতরার টেক্সট বুকে দেওয়া আছে। একটা হচ্ছে ক্লামাইডোমেনাস, ঠিক আছে, ক্লামাইডোমেনাস। আর একটা হচ্ছে ভলভক্স, ভলভক্স। তো এই দুটো এই দুজনকে আমরা দেখি যে এরা ট্যাকটিক চলনটা করে। এদেরকে বেসিক্যালি আমরা কোথায় পাবো, এদেরকে বেসিক্যালি আমরা পাবো একটা জলাশয়ে, ঠিক আছে, ধরে নাও এটা একটা জলাশয়, এই জলাশয়ে আমরা এদেরকে পাবো। তো এরা কি করে যে যখন আলোটা অল্প থাকে, ঠিক আছে, ধরে নাও সূর্যটা বেরিয়েছে, আলো অল্প আছে, ঠিক আছে, তো সকাল সকাল হয় না যে হালকা আলো, তো ওই টাইমে ওরা জলের উপরিতলের দিকে, ঠিক আছে, এরা মুভমেন্ট করে, এরা উপরের তলের দিকে মুভমেন্ট করে। আবার যখন সূর্য যখন টাইম হয় ধরে নাও 12টা থেকে 2টো, তখন কি টেম্পারেচার চরম পরিমাণে বেড়ে যায়, ঠিক আছে, সূর্যের আলো অনেক প্রখর হয়ে যায়, তখন ওরা আবার তখন উল্টো দিকে আবার গমন করে, ঠিক আছে। তো এদের টেম্পারেচারটা খুব বেশিও দরকার নাই, খুব কমও দরকার নাই, এইভাবে তারা মুভমেন্ট করে। তাহলে একটা এটা হচ্ছে উদ্দীপনা, এই উদ্দীপনার দিকে এরা যাচ্ছে, ঠিক আছে, তখন হবে পজিটিভ ট্যাকটিক চলন, পজিটিভ ফটোট্যাকটিক চলন। আর যখন নিচের দিকে আসছে, ঠিক আছে, তাহলে উদ্দীপনা থেকে এটা কি হলো, দূরে চলে যাচ্ছে, তাহলে হচ্ছে এটা ঋণাত্মক বা নেগেটিভ ফটোট্যাকটিক চলন। তাহলে ফটোট্যাকটিক চলনকে আবার আমরা দুভাগে ভাগ করব। একটা হচ্ছে পজিটিভ বা ধনাত্মক ফটোট্যাকটিক চলন, যখন আলোক উদ্দীপনার দিকে উদ্ভিদ অঙ্গের যেমন ক্লামাইডোমোনাস, ভোলভক্স এরা চলন করবে, তখন আমরা সেটাকে ফটোট্যাকটিক চলন বলবো, পজিটিভ ফটোট্যাকটিক চলন বা ধনাত্মক ফটোট্যাকটিক চলন। আর যখন এরা আলোক উদ্দীপনা থেকে পিছনের দিকে উল্টো দিকে চলে আসবে, তখন আমরা, যেহেতু আলোক উদ্দীপনার বিপরীতে যাচ্ছে তার জন্য এটা নেগেটিভ, তাই হচ্ছে নেগেটিভ ফটোট্যাকটিক চলন বা ঋণাত্মক ঋণাত্মক ফটোট্যাকটিক চলন। আচ্ছা, এখানে একটা কথা পাবে তুমি, অনুকূল, ঠিক আছে। অনুকূল মানে জানো, অনুকূল মানে কি?
অনুকূল আর প্রতিকূল। তাহলে যেটা ধরে নাও বিপরীত সেটাকে আমরা কি বলি? প্রতিকূল। আর যেটা ওইদিকে চলছে, ঠিক আছে, সেটা হচ্ছে অনুকূল। বোঝা গেল? তাহলে এই যে অনুকূল মানে হচ্ছে যেদিকে যাচ্ছে, আমার কথা শুনছে, মানে হচ্ছে অনুকূল, আর আমার বিপরীতে কাজ হচ্ছে, তাহলে সেটা হচ্ছে কি? প্রতিকূল। ক্লিয়ার? তো এইটা হচ্ছে ফটোট্যাকটিক চলন। এরপরে আমরা দেখব কি? থার্মোট্যাকটিক চলন। তাহলে ফটোট্যাকটিকের পর আরেকটা হচ্ছে থার্মোট্যাকটিক চলন। আচ্ছা, এই যে থার্মো, এই থার্মো কথাটা আমাদের শোনা শোনা লাগছে, ঠিক আছে? থার্মো থেকে কি হচ্ছে? থার্মোমিটার। থার্মোমিটার দিয়ে আমরা কি করি? হ্যাঁ, বডির উষ্ণতা মাপি কিনা? তাহলে এই যে থার্মো, এই কথাটা থেকে মনে রাখবে, থার্মো মানে হচ্ছে কি? থার্মো মানে হচ্ছে উষ্ণতা, ঠিক আছে? থার্মো মানে হচ্ছে উষ্ণতা। তাহলে যখন পরিবেশে আলো আসবে এবং আলোটা পরিবেশকে উষ্ণ করবে, এই উষ্ণতার প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের চলন ঘটবে, তখন আমরা সেটাকে কি বলবো? থার্মোট্যাকটিক চলন। তো এই থার্মোট্যাকটিক চলনটা সব থেকে ভালো দেখা যায় হচ্ছে ক্লামাইডোমেনাস, ঠিক আছে? কোথায় দেখা যায়? এটা দেখা যায় তোমার ক্লামাইডোমেনাস। তাহলে ক্লামাইডোমেনাসকে দুটো জায়গাতে দেখছো। একটা হচ্ছে তোমরা দেখছো এই ফটোট্যাকটিক চলনে, আর একটা তোমরা দেখছো থার্মোট্যাকটিক চলনে, ঠিক আছে? এখানেও একই রকম ব্যাপার, ক্লামাইডোমেনাসেরও। এটা ক্লামাইডোমেনাস যখন হালকা কম উষ্ণতা থাকবে, ঠিক আছে, তখন কি হবে? যে বেশি উষ্ণতার দিকে চলে যাবে। যখন সূর্যালোকটা চরম প্রখর হবে, প্রচুর উষ্ণ হয়ে যাবে, তখন আবার উল্টো দিকে চলে আসবে, ঠিক আছে? তো যখন কম থেকে সকালবেলার দিকে বেশির দিকে যাবে, তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো পজিটিভ বা অনুকূল। আর যখন বেশি থেকে উল্টোটা হবে, বেশি থেকে যখন আরো ধরো না 12টা 2টোর সময় প্রচুর পরিমাণে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, উষ্ণতা বেড়ে যাচ্ছে, ঠিক আছে, তখন কি হলো? তারা আর উপরে থাকবে না, বেশি থেকে কমের দিকে, বেশি টেম্পারেচার থেকে কম টেম্পারেচার দিকে যাবে, তখন সেটা হচ্ছে নেগেটিভ বা প্রতিকূল, ঠিক আছে? তো এইটা হচ্ছে থার্মোট্যাকটিক চলন। বোঝা গেল? এরপর হচ্ছে কেমোট্যাকটিক চলন। তাহলে কেমোট্যাকটিক চলন, কেমো ট্যাকটিক, ঠিক আছে? তাহলে কেমোটাকে যদি আমরা আলাদা করে দেখি, কেমো মানে হচ্ছে, কেমো কথাটা এসেছে কেমিক্যাল থেকে, ঠিক আছে? তাহলে কেমিক্যাল মানে হচ্ছে কি? রাসায়নিক, ঠিক আছে? তাহলে যখন উদ্দীপনাটা কি থাকবে? কোনো কেমিক্যাল থাকবে, রাসায়নিক বস্তু থাকবে, এবং তার ফলেও সেই উদ্ভিদ অঙ্গের চলন ঘটবে, তখন আমরা সেটাকে বলবো কেমোট্যাকটিক চলন। তাহলে এইটা দুটো জায়গায় সব থেকে ভালো দেখা যায়। একটা হচ্ছে তোমার মসের শুক্রাণু, আর একটা হচ্ছে ফার্নের শুক্রাণু, ঠিক আছে? একটা হচ্ছে মসের শুক্রাণু। তো মসের শুক্রাণু এ কি করবে? যখন গ্লুকোজ উদ্দীপনা পাবে, ঠিক আছে, তখন সে কি করবে? তখন সে মুভমেন্ট করবে। বোঝা গেল? আচ্ছা, এই গ্লুকোজটার জায়গায় তুমি আর একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে সুক্রোজ। বুঝা গেল? তো গ্লুকোজ আর সুক্রোজের মধ্যে যদি দুটোই অপশনের মধ্যে একটা অপশন থাকে, তাহলে সুক্রোজটাকে ফার্স্টে নিবে, ঠিক আছে, আর সেকেন্ডে গ্লুকোজটাকে নিবে। বোঝা গেল? তো মসের শুক্রাণু কি করে? সুক্রোজ যদি পায়, তাহলে সেই দিকে সে যাবে, ঠিক আছে, সেই দিকে সে মুভমেন্ট করবে। তাহলে সেইটাকে আমরা কি বলবো? কেমোট্যাকটিক চলন। কারণ গ্লুকোজ বা সুক্রোজ এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে একটা কেমিক্যাল। আর একটা হচ্ছে ফার্ন গাছ, ঠিক আছে? এই যে ফার্ন গাছের যে শুক্রাণু আছে, ঠিক আছে, সেই ফার্ন গাছের শুক্রাণু কি করবে? এই ফার্ন গাছের শুক্রাণু এ ম্যালিক অ্যাসিড, ঠিক আছে, এই যদি ম্যালিক অ্যাসিড পায়, তাহলে ম্যালিক অ্যাসিডের দিকে এ মুভমেন্ট করবে, ঠিক আছে? তো এই ম্যালিক অ্যাসিডটাও কি? কেমিক্যাল। তার জন্য এইটা হচ্ছে কেমোট্যাকটিকের উদাহরণ।
আচ্ছা, ফার্নের জনুক্রম তোমরা পড়বে। ফার্নের জনুক্রমের ব্যাপারটা আমি বলে দিই, যে যখন এটা হচ্ছে একটা প্রোথ্যালাস বডি, ঠিক আছে। প্রোথ্যালাস বডির মধ্যে এখান থেকে যখন শুক্রাণুটা রিলিজ হবে, কখন রিলিজ হবে? যখন বর্ষাকাল থাকবে, জল থাকবে চারিদিকে। এ তখন এর ফ্লাজেলা দ্বারা এ কি করবে? এ মুভমেন্ট করবে, দিয়ে এ কোথায় যাবে? এ ডিম্বাণুকে নিষিক্ত করতে যাবে। এই ডিম্বাণু ধরে নাও এখানে আছে, তো ডিম্বাণু তখন কি ছাড়বে? তখন ম্যালিক অ্যাসিড ছাড়বে, ঠিক আছে। তো এই যে ম্যালিক অ্যাসিডটা ছাড়বে, তখনও বুঝতে পারবে তাহলে ম্যালিক অ্যাসিড এখান থেকে বেরোচ্ছে, তার মানে ডিম্বাণুটা এখানে আছে, তখন সে এখানে চলে যাবে, যে ডিম্বাণুটাকে নিষিক্ত করবে। তো এইটা হচ্ছে কেমোট্যাকটিক, বোঝা গেল? তারপরে হচ্ছে হাইড্রোট্যাকটিক। হাইড্রো, তো হাইড্রো মানে হচ্ছে কি? জল। তখন তাহলে জল যখন উদ্দীপনা হিসেবে কাজ করবে, মানে এটা কিছু শৈবাল তারা কি করে, যে যেই জায়গাটায় আছে সেই জায়গাটা যদি শুকোতে লাগে, ঠিক আছে, সেই জায়গাটা যদি শুষ্ক হতে লাগে, তাহলে এর থেকে নিকটবর্তী নিকটবর্তী জায়গায় যেখানে জল আছে সেই জায়গাটায় তারা মুভমেন্ট করতে লাগে, ঠিক আছে। কোনো একটা জায়গায় শৈবাল আছে, সেই জায়গাটা ধরো শুকিয়ে যাচ্ছে, তাহলে জলের অভাব, শৈবালরা মারা যাবে। তাহলে তখন তারা নিকটবর্তী যেখানে জলটা আছে সেখানে তাদের মুভমেন্টটা করবে, তখন আমরা সেটাকে বলবো হাইড্রোট্যাকটিক চলন। তাহলে কিছু শৈবাল এই কাজটা করে। এই হাইড্রোট্যাকটিক ছাড়াও আরো দুটো তোমরা মনে রাখবে, একটা হচ্ছে গ্যালভ্যানোট্যাকটিক, ঠিক আছে। গ্যালভ্যানোট্যাকটিক, এই যে গ্যালভ্যানো, এটা হচ্ছে গ্যালভ্যানোমিটার, মনে রাখবে। গ্যালভ্যানোমিটার দিয়ে কি মাপা হয়? তড়িৎ। তাহলে এই যে উদ্দীপনাটা কি হিসাবে কাজ করবে? তড়িৎ উদ্দীপনা হিসাবে কাজ করবে। তাহলে যখন তড়িৎ উদ্দীপনা হিসাবে কাজ করবে এবং মুভমেন্ট হবে, তখন সেটাকে আমরা বলবো গ্যালভ্যানোট্যাকটিক। এটাও কি হয়? এটাও উদাহরণ মনে রাখবে, শৈবাল। পার্টিকুলার কোনো শৈবালের নাম নেই, শুধু শৈবাল হিসাবে মনে রাখবে, ঠিক আছে। আর একটা হচ্ছে রিওট্যাকটিক। আচ্ছা, রিওট্যাকটিকটা হচ্ছে, রিও মানে হচ্ছে সমুদ্রের ঢেউ, ঠিক আছে। তাহলে সমুদ্রের ঢেউয়ের উপর যে সূত্রাকার শৈবাল গুলো আছে তারা মুভমেন্ট করে, ঠিক আছে। তো ঢেউয়ের সঙ্গে তারা চলে, এটা উদাহরণ হচ্ছে সূত্রাকার শৈবাল, ঠিক আছে। থ্যাংক ইউ। আজকে এটা পার্ট 2 এর ভিডিও। এরপরে পার্ট 3-তে আমরা পরবর্তী যে টপিক চলন আছে সেটাকে আমরা ডিসকাশন করব।